চেন্নাইয়ের কাছে হেরে আসার পর ঘরের মাঠ ইডেনে লখনৌকে ঘুরে দাঁড়িয়েছিল কেকেআর। দাপটের সঙ্গে জিতে আবার ক্রিকেট প্রেমীদের ভরসা দিয়েছিল দুবারের চ্যাম্পিয়নরা। কিন্তু মঙ্গলবার রাতে আবার একটা পরাজয়। রাজস্থানের বিরুদ্ধে অবশ্য এই ম্যাচটা হেরে যাবে কলকাতা এমন আশা করা যায়নি, অন্তত শেষ 5 ওভার আগে পর্যন্ত। এখানে কৃতিত্ব দিতে হবে জস বাটলারকে। এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। তবে নাইট রাইডার্স শিবিরে, বিশেষ করে অন্দরমহলে অশান্তি বেড়েই চলেছে মিচেল স্টার্ককে নিয়ে। প্রায় 25 কোটি টাকা দিয়ে আইপিএলের সর্বকালের দামি ক্রিকেটারকে এবার দলে নিয়েছিল কেকেআর। 8 বছর পর আইপিএলে ফিরে এখনও পর্যন্ত কলকাতার জার্সিতে 6টা ম্যাচ খেলেছেন স্টার্ক, নিয়েছেন মাত্র 5টি উইকেট, রান দিয়েছেন 232। গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত এতদিন পর্যন্ত তাকে সমর্থন করে গেছেন এবং ভরসা করার আর্জি জানিয়েছেন সমর্থকদের, কিন্তু আর নয়। রাজস্থানের বিরুদ্ধেও 50 রান দিয়েছেন অস্ট্রেলিয়ার এই জোরে বাঁহাতি পেসার এবং একটিও উইকেট নিতে পারেননি। এর থেকে অর্ধেক দামে তো মুম্বাইতে খেলছেন জসপ্রীত বুমরা। স্টার্কের এমন অবস্থা দেখে ইয়ান বিশপ থেকে শুরু করে সুনীল গাভাস্কর, সঞ্জয় মঞ্জরেকর, আকাশ চোপড়ার মতো প্রাক্তন তারকারা তো অবাক। প্রথম 1-2 ম্যাচ আইপিএলে এসে মানিয়ে নিতে সময় লাগতেই পারে, কারণ ভারতীয় কন্ডিশনের লাইন লেন্থ আলাদা অস্ট্রেলিয়ার থেকে। আর বিশেষ করে স্টার্ক যখন এত বড় বোলার, তখন 6টা ম্যাচ হয়ে গেলেও তার খেলার কোনো উন্নতি নেই। এর যেন যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। না পারছেন লাইন লেন্থে বল করতে, না পারছেন রান আটকাতে। ডেথ ওভারে তার চেনা ইয়র্কার যেন বেপাত্তা। অত্যন্ত দিশেহারা লাগছে তাকে। প্রশ্ন উঠছে, দলের বোলিং কোচ ভরত অরুণ তবে কী করেন নেটে? এবার হয়তো পরের ম্যাচে স্টার্ককে বাইরে বসতে হতে পারে। তার জায়গায় জার্সি পেতে পারেন বাঁহাতি ভারতীয় পেসার চেতন সাকারিয়া, অথবা শ্রীলঙ্কার পেসার যিনি এসেছেন তাকেও নেওয়া হতে পারে দলে। এরপর রবিবার ইডেনে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে কেকেআর। রাজস্থানের বিরুদ্ধে এই পারফরমেন্স ভুলে গিয়ে বিরাট কোহলিদের বিরুদ্ধে কিভাবে ঘুরে দাঁড়ায় কেকেআর, সেটাই এখন দেখার। তবে সমর্থকরা কিন্তু স্টার্ককে নিয়ে ক্রমশই হতাশ। দাবি উঠছে, এত টাকা দিয়ে তাকে দলে নেওয়ার কোনো মানে হয়নি। স্বয়ং শাহরুখ খান পর্যন্ত নাকি ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে গৌতম গম্ভীরের সাথে আলাদা মিটিং করেছেন এবং জানতে চেয়েছেন স্টার্কের উন্নতি না হওয়ার কারণ। গৌতম তাকে বুঝিয়েছেন, তবে শাহরুখও নাকি মনে মনে অসন্তুষ্ট। যদিও দলের ব্যাপারে তিনি বেশি নাক গলান না, কিন্তু এই পরাজয় মেনে নিতে অসুবিধে হচ্ছে তারও। বিশেষ করে কলকাতার 70% জেতা ম্যাচ ছিল এটা। মানতেই হচ্ছে বাটলার অসাধারণ খেলেছেন, কিন্তু স্টার্ককে যেভাবে শেষ দিকে ক্লাব স্তরের বোলারে পরিণত করেছিলেন ইংরেজ ব্যাটার, তাতে অস্ট্রেলিয়ান বোলারকে নিয়ে আর ভরসা রাখা যাচ্ছে না নাইট শিবিরে। এবং আরেকটা কথা, শ্রেয়াস আইয়ার নিজেও কিন্তু ফ্লপ করছেন। তাকেও উন্নতি করতে হবে কলকাতার পরের ম্যাচগুলোতে।